আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলের বিভিন্ন অর্গান নিয়ে, সেলের বিভিন্ন সাবস্টেন্স নিয়ে। কী কী সাবস্টেন্স থাকে সেলের মধ্যে? প্রথম সবচেয়ে যেই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সেলের মধ্যে ভিতরে যে ম্যাট্রিক্স সদৃশ যে জেলি সদৃশ জিনিসটা থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এখন এই যে সাইটোপ্লাজম আমরা বলছি, এই সাইটোপ্লাজম এর মধ্যে কী কী থাকে এগুলো আমরা জানতে পারবো। তো প্রথমে আসি আমরা সাইটোপ্লাজমের আলোচনায়। তো জেলি লাইক ফ্লুইড ফুশন অফ সেল containing different dissolved protein, glucose and electrolytes. জেলি লাইক যেগুলো জেলি লাইক প্রোটিন অফ দ্য সেল, ফুশন অফ দ্য সেল, সেলের ভিতরে জেলি লাইক যে সদৃশটা থাকে এবং যেটা কন্টেন্স করছে বিভিন্ন প্রোটিন, গ্লুকোজ এবং ইলেকট্রোলাইটকে, যে যে জিনিসটা বহন করছে এবং বিভিন্ন সাবস্টেন্স বহন করতেছে সেটাই হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। তাহলে এটা কী দিয়ে ফোনে থাকে? ফিল্ড উইথ দ্য মেনি সাবস্টেন্স অ্যান্ড অর্গানেলস, বিভিন্ন সাবস্টেন্স দিয়ে এটি ফিল্ড উইথ ডিসপার্স পার্টিকেল অ্যান্ড অর্গানেলস, বিভিন্ন ডিসপার্স পার্টিকেল এবং অর্গানেল দিয়ে বিভিন্ন ডিসপার্স পার্টিকেল বা ছড়ানো অঙ্গাণুগুলো এবং পার্টিকেল সাবস্টেন্স এগুলো দিয়ে গঠিত হয়। তাহলে ফিল্ড উইথ ডিসপার্স পার্টিকেল অ্যান্ড সাবস্টেন্স, অ্যান্ড ডিসপার্স পার্টিকেল কয়টা আছে এটা আমাদেরকে জানতে হবে। তো ডিসপার্স পার্টিকেল এটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে নিউট্রাল গ্লোবিউল, 2 নম্বর হচ্ছে গ্লাইকোজেন গ্র্যানিউল এবং 3 নম্বর হচ্ছে সিক্রেটরি ভেসিকল। প্রথম হচ্ছে নিউট্রাল গ্লোবিউল, 2 নম্বর গ্লাইকোজেন গ্র্যানিউল, 3 নম্বর সিক্রেটরি ভেসিকল। এখন এটা এই যে আমরা সাইটোপ্লাজমটা বলছি এটা কি দ্বারা আবদ্ধ থাকে? ইট সেপারেটেড ফ্রম সারাউন্ডিং ফ্লুইড বাই দ্য মেমব্রেন। এটা মেমব্রেন দ্বারা বিভিন্ন সারাউন্ডিং ফ্লুইড থেকে, এর বাইরে যেসব ফ্লুইড এগুলো দ্বারা থেকে আবদ্ধ থাকে। কি দ্বারা? আমাদের যে মেমব্রেন, আমাদের সেল মেমব্রেন পড়ছে ওইটা দ্বারা বাইরের জিনিস থেকে এটি আবদ্ধ থাকে। এখন হচ্ছে এখানে বিভিন্ন অঙ্গাণু পাওয়া যায়, আমরা বলছি বিভিন্ন সাবস্টেন্স পাওয়া যায়, বিভিন্ন অঙ্গাণু পাওয়া যায়। তো এখন কোন অঙ্গাণুগুলো পাওয়া যায়? সেল মেমব্রেন, বিভিন্ন অনেক অঙ্গাণু আমরা সেল মেমব্রেন পাবো, পানি কোষে পাবো, উদ্ভিদ কোষে পাবো। এর মধ্যে কিছু আছে মেমব্রেনাস এবং কিছু আছে নন মেমব্রেনাস, কিছু আছে মেমব্রেনাস, কিছু আছে নন মেমব্রেনাস। কোনগুলো মেমব্রেনাস এবং কোনগুলো নন মেমব্রেনাস এগুলো আমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে আমরা যদি নন মেমব্রেনাস যেগুলো সেগুলো যদি জানতে পারি, আমাদের মেমব্রেনাস যেগুলো সেগুলো জানার প্রয়োজনই নেই। তাই আমরা নন মেমব্রেনাস যেগুলো সেগুলো শিখব। এটার জন্য একটা মনে রাখার টেকনিক হচ্ছে প্রথম মামাই সেরা, প্রথম মামাই সেরা। মামা এখানে এটা দ্বারা বোঝাচ্ছে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, আর সেতে হচ্ছে সেন্ট্রিওল, রাতে হচ্ছে রাইবোজোম। তাহলে আমরা কী কী পাচ্ছি? সব মিলেই পাচ্ছি। 1 নম্বর হচ্ছে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোজোম। মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোজোম। এই সাইডটা হচ্ছে আমাদের নন মেমব্রেনাস, যেটার মধ্যে কোনো মেমব্রেন নাই, এবং আর বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে মেমব্রেনাস। এটা হচ্ছে আমাদের জানতে হবে সাইটোপ্লাজম থেকে। এখন আসলে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে, আমরা সাইটোপ্লাজমের মধ্যে একটা অঙ্গ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। তো মাইটোকন্ড্রিয়া এটা কি মেমব্রেনাস নাকি নন মেমব্রেনাস? যেহেতু নন মেমব্রেনাসের মধ্যে নাই, সুতরাং এটা হচ্ছে মেমব্রেনাস অর্গান। তো মাইটোকন্ড্রিয়া হাই এনার্জি সাবস্টেন্স কল্ড এটিপি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আমরা বলি পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন বলি? কারণ কি? এটা হচ্ছে হাই এনার্জি সাবস্টেন্স। আমাদের হাই এনার্জি সাবস্টেন্স হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা সিনথেসাইজ কোথায় হচ্ছে? সিনথেসাইজ, বিশ্লেষণ হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে হাই এনার্জি সাবস্টেন্স কল্ড এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট synthesized. So mitochondria are called the power house of the cell. এখন আমরা মাইটোকন্ড্রিয়ার আবরণ, ইট বাউন্ডস বাইলেয়ার, লিপিড বাইলেয়ার, এটা দুইটা আবরণ দিয়ে আবৃত, আউটার অ্যান্ড ইনার। একটা হচ্ছে আউটার মেমব্রেন আর একটা হচ্ছে ইনার মেমব্রেন, দুইটা মেমব্রেন দিয়ে আবৃত। ইট বাউন্ড বাইলেয়ার উইথ ওয়ান ইজ আউটার মেমব্রেন আর সেকেন্ড ইজ ইনার মেমব্রেন। দুইটা মেমব্রেন আছে এটার মধ্যে, একটা হচ্ছে আউটার মেমব্রেন আর একটা হচ্ছে ইনার মেমব্রেন। এখন ইনার মেমব্রেন যেটা, এটার মধ্যে বিভিন্ন খাঁজকাটা ভাব থাকে। ইনার মেমব্রেনে বিভিন্ন
টিউবওয়েলসের মতো এভাবে এদিকে থাকে, মানে ফোল্ডিং থাকে। তাহলে মেনি ইনফোল্ডিং অফ দ্য ইনার মেমব্রেন ফ্রম শেপস অন টিউবওয়েলস কল টিস্টাই, যেগুলোকে আমরা টিস্টাই বলি, অর্থাৎ ভিতরে যে খাঁজের মতো হয়ে যায়, টিউবওয়েলের মতো হয়ে খাঁজের মতো হয়ে যায়, এটাকে আমরা ইনফোল্ডিং হয়, এটাকে আমরা বলতেছি টিস্টাই। এবং যেটার মধ্যে কি থাকে, দ্যাট কন্টেন্স অক্সিডেটিভ এনজাইম, যেটার মধ্যে কি থাকে, বিভিন্ন অক্সিডেটিভ এনজাইম থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এখন মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে, আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে কি, ম্যাট্রিক্স। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে জেলি সদৃশ জিনিস থাকে এটাকে কি বলে, ম্যাট্রিক্স। তাহলে ইনার ক্যাভিটি, ভিতরের ক্যাভিটি অফ দ্য মাইটোকন্ড্রিয়া ইজ ফিল্ড উইথ ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে, মিনি সাবস্টেন্স থাকে, অ্যান্ড আরেকটা থাকে যেটা হচ্ছে ডিজলভ এনজাইম। এটার মধ্যে কি থাকে, ডিজলভ এনজাইম থাকে, এলে বিভিন্ন অঙ্গাণু থাকে এবং ডিজলভ এনজাইম থাকে। এলে ইনার ক্যাভিটি অফ দ্য মাইটোকন্ড্রিয়া ইজ ফিল্ড উইথ মেনি সাবস্টেন্স অ্যান্ড ডিজলভড এনজাইম। তারপর হচ্ছে আমরা জানি মাইটোকন্ড্রিয়া কি শক্তি উৎপাদন করে, আর শক্তি উৎপাদন করতে হলে, বেশি শক্তি উৎপাদন করতে হলে কি করতে হয়, মাইটোকন্ড্রিয়া বেশি হতে হয়। আর মাইটোকন্ড্রিয়া বেশি করতে হলে মাইটোকন্ড্রিয়ার বিভাজন প্রয়োজন হয়। আর বিভাজন হতে হলে আমরা জানি কোনো কিছু বিভাজন হতে হলে তার কী লাগে, প্রথমে ডিএনএ রেপ্লিকেশন হতে হয়, ডিএনএ থাকতে হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া তো অবশ্যই, যেহেতু এটা বেশি পরিমাণ লাগে, সুতরাং এটা বিভাজন প্রয়োজন হয়, তাই এটার মধ্যে ডিএনএর প্রয়োজন হয়। তাই so it contains, this mitochondria is contains DNA that is thus it is self replicator, যে কারণে এটি হচ্ছে একটা সেলফ রেপ্লিকেটর, এটা নিজে নিজে কি হয়, বিভাজিত হতে পারে। এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা। এবার আসবো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হচ্ছে একটা অর্গানস, যেটা কিন্তু আবরণ, মেমব্রেনাস সনলে, মেমব্রেনাস অর্গানস উইথ টিউবুলার অর ফ্ল্যাট ভেসিকুলার স্ট্রাকচার, যেটা টিউবুলার মতো অথবা ফ্ল্যাট ভেসিকল, ফ্ল্যাট মানে হচ্ছে চ্যাপ্টা ভেসিকুলার স্ট্রাকচার হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এটা কাজ কি, এটি হেভ টু প্রসেস অ্যান্ড ট্রান্সপোর্ট দ্য মলিকিউলস মেড বাই দ্য সেল উইথ ইজ স্পেশাল ডেস্টিনেশন, যেটা আউটার অ্যান্ড ইনার, আউটসাইড অথবা ইনসাইড অফ দ্য সেল। অর্থাৎ সেলের উৎপন্ন যেসব জিনিস আছে, প্রডিউসিং অফ দ্য সেল টু ট্রান্সপোর্ট, যে দ্য মেইন ডেস্টিনেশন, তার ট্রান্সপোর্ট করবে, এটা ট্রান্সপোর্ট করবে কোথায়, মেইন ডেস্টিনেশনে। এই যে পুষ্টি উপাদানটা তৈরি হলো, এটা তার মূল জায়গায় ট্রান্সপোর্ট করা, আউটসাইড এবং ইনসাইড অফ দ্য সেল, সেলের ইনসাইড এবং আউটসাইডে, সেলের ভিতরে এবং বাইরে একটা নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সেলের উৎপন্ন নিউট্রিশন ইত্যাদি পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কি কোনো ভাগ আছে, বিভাগ, মানে এটা কোনো প্রকার আছে, কাইন্ডস আছে? হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হচ্ছে টু কাইন্ডস, দেয়ার আর টু কাইন্ডস অফ ইট, এটা দুইটা প্রকার আছে। একটা হচ্ছে গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর দুই নম্বর হচ্ছে এক গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এক গ্র্যানুলার এটা হচ্ছে অদানাদার, আর গ্র্যানুলার যেটা হবে দানাদার। গ্র্যানুলার দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এক গ্র্যানুলার হচ্ছে অদানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন দানাদার বা দানাহীন এটা কীভাবে আমরা বুঝবো? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বললাম এটা হচ্ছে দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা হচ্ছে দানাহীন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আমরা বুঝবো কীভাবে? ওটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এটা কেন হয়, কেন একটা দানাদার একটা দানাহীন, এটা কেন হয়? যেটা হচ্ছে গ্র্যানুলার দানাদার, এটার মধ্যে কী থাকে, বাইরের আউটার সারফেসে কী থাকে, রাইবোজোম অ্যাটাচ থাকে। তাহলে গ্র্যানুলার পার্টিকেল কল্ড রাইবোজোম আর অ্যাটাচ ইন দ্য আউটার সারফেস, গ্র্যানুলার আর কল্ড রাইবোজোম আর অ্যাটাচ ইন দ্য আউটার সারফেস, আউটার সারফেসে রাইবোজোম অ্যাটাচ থাকে। আচ্ছা, রাইবোজোম থাকলে কী হয়, প্রোটিন তৈরি হয়। তাহলে ইট ফাংশন টু সিনথেসাইজ এ নিউ প্রোটিন অফ দ্য সেল, সেলের জন্য নতুন নতুন প্রোটিন তৈরি করা হচ্ছে এই গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে। এখন এক গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি, যেটার মধ্যে আর নট অ্যাটাচ অফ রাইবোজোম, যেটার মধ্যে রাইবোজোম থাকবে না। দুই নম্বর হচ্ছে এটা ফাংশন কি, টু সিনথেসাইজ অফ দ্য লিপিড, লিপিডকে ফাংশন করা সাবস্টেন্স অ্যান্ড ফর আদার প্রসেস অফ দ্য সেল প্রমোটেড বাই একটা রেটিকুলাম এনজাইম, এক্সট্রা রেটিকুলার ইন্টাররেটিকুলার এনজাইম। রেটিকুলাম যেটা, এটার ভিতরে এনজাইম আছে, এটার দ্বারা বিভিন্ন প্রসেসকে সে নিয়ন্ত্রণ করে।
তাহলে এটা এনজাইম হিসেবে কাজ করে এবং এটার ভিতরে যে এনজাইম সেটা দিয়ে বিভিন্ন প্রসেসকেও নিয়ন্ত্রণ করছে। আর কি করছে, এটা লিপিডকে সিনথেসাইজ করছে, লিপিডকে বিশ্লেষণ করছে। তাহলে এইগুলো আমাদের দানাদার এবং অদানাদার। দানাদার যেটা সেটা হচ্ছে সিনথেসিস অফ দ্য প্রোটিন, নিউ প্রোটিন। আর যেটা দানাহীন সেটা কাজকে সিনথেসিস অফ লিপিড। এখন হচ্ছে আমরা আসছি লাইসোসোম। এখন লাইসোসোমটা কী হয় আমরা জানি, গোলজি অ্যাপারেটাস যেটা, এটা ব্রেকডাউন হলে তখন কী হয়, সেখান থেকে লাইসোসোমটা তৈরি হয়। তাহলে লাইসোসোম কি বলতে হবে, বেসিকুলার অর্গানাইজ দ্যাট ফর্ম বাই ব্রেকিং অফ ফ্রম দ্য গোলজি অ্যাপারেটাস। বেসিকুলার প্রথম হচ্ছে মেমব্রেনাস অর্গান, এটা হচ্ছে একটা মেমব্রেনাস অর্গান যেটা ব্রেকডাউন অফ গোলজি অ্যাপারেটাস থেকে ব্রেকডাউন হওয়ার মাধ্যমে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের লাইসোসোম। তারপরে হচ্ছে লাইসোসোমের মধ্যে কী থাকে আমরা জানি, এর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের এনজাইম থাকে এবং এটি কন্টেন্স এ ডিফারেন্ট হাইড্রোলেজ এনজাইম, এটা বিভিন্ন ধরনের হাইড্রোলেজ এনজাইমকে বহন করে। তাহলে হাইড্রোলেজ এনজাইম এটা কী করবে, এটা প্রভাব হিসেবে কাজ করবে এবং বিভিন্ন ডাইজেশন করবে। তাহলে এটার কাজটা প্রোভাইড অ্যান ইন্ট্রাসেলুলার ডাইজেস্টিভ সিস্টেম দ্যাট অলওয়েজ দ্য সেল টু ডাইজেস্ট। যেটা সেল বলবে যে যেটা ডাইজেস্ট করতে, পরিপাক করতে, সেটা সে ডাইজেস্ট করে ফেলবে। এটা হচ্ছে সে তার কাজ। 2 নাম্বার, এটা হচ্ছে ড্যামেজ সেলুলার স্ট্রাকচার, মাঝে মধ্যে ড্যামেজ করে ফেলে কি সেলুলার স্ট্রাকচারগুলো, যেসব সেলের যে স্ট্রাকচার আছে সব কিছুকে ড্যামেজ করে দেয়। কেন, এটাকে আত্মপ্যাগি এবং অটোপ্যাগি বা স্কোয়াড বলা হয়। কারণ হচ্ছে এটা হচ্ছে যখন খাওয়ার অভাবে যখন এটা ফেটে যায় তখন এর এনজাইমগুলো বেড়ে যায় এবং বিভিন্ন অঙ্গাণুগুলো স্ট্রাকচারগুলো সে নষ্ট করে ফেলে। সেই জন্য এটাকে বলা হয় কি ড্যামেজ সেলুলার স্ট্রাকচার। এটাকে কি বলা হয়, ড্যামেজ সেলুলার স্ট্রাকচার। এবার হচ্ছে ফুড পার্টিকেল দ্যাট হ্যাভ বিন ইনজেস্টেড বাই দ্য সেল। ফুড পার্টিকেল যেগুলো সেলের মধ্যে ইনজেস্ট হয় সেগুলো এই লাইসোসোমের মধ্যে হয়। তারপর আনওয়ান্টেড ম্যাটার, এটার মধ্যে বিভিন্ন আনওয়ান্টেড ম্যাটার লাইক ইন ব্যাকটেরিয়াও পাওয়া যায়। দিস ইজ দ্য অর্গানস, সাম অর্গানস of the cell we discuss.